আপনি দেখবেন আমাদের ঢাকার মানুষেরা বেশিরভাগই আমরা কিন্তু আপনার কসমোপলিটান যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিন্তু আমরা অভ্যস্ত নই। আমরা আমাদের একটা সেই গ্রাম্য ব্যাপার স্যাপার আমাদের মধ্যে থেকেই গেছে প্রায় সকলের মধ্যে। একেবারে পুরো ঢাকা নগরের নাগরিক হওয়ার মতো আমরা সবাই হয়ে উঠতে পারিনি। আপনি দেখবেন খুব মজার ব্যাপার আছে এখানে। আমি খুব খোলামেলা কথা বলছি আর কি। আমি যখন ঢাকা শহরে গাড়ি চালাই বা আমার ড্রাইভার যখন গাড়ি চালায়, তখন সে সুযোগ পেলেই ফাঁক দিয়ে যায়, সমস্ত নিয়ম ভঙ্গ করে দিয়ে। যেই ক্যান্টনমেন্টে ঢোকে দেখবে সে সিধা একদম সেই এক চলছে। এখন কি ইদানিংকালে একটা বিরাট উন্নতি হয়েছে, কিন্তু সিগন্যাল চালু হওয়ার পর থেকে এটা কিন্তু মানতে শুরু করেছে সবাই, তাই না? কেন? কারণ সে দেখছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সে ধরা পড়ে যাবে যদি সেই নিয়ম ভঙ্গ করে, তাই না? এবং তার ফাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে আপনার একটা সচেতনতা, এই যে বোধ, এই বোধ থেকে কিন্তু নাগরিক যে চিন্তা ভাবনা সেটা গড়ে ওঠে। এখন আমি আপনার সুন্দর ঢাকা সিটি করতে চাই, আমার অবস্থানটা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে নিচ থেকে 3 নম্বর। কয়েকদিন আগে পত্রিকায় এসছে। এটা একটা হারকুলিয়ান টাস্ক। এত সহজে আজকে আমাদের ইয়াং প্রশাসক মহোদয় তিনি যদি মনে করেন যে উনি রাতারাতি সব বদলে ফেলবেন, পারবেন না। একটা বিশাল কতগুলো বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করতেই বহু কষ্ট হবে। প্রথম কষ্টটা হচ্ছে কি, যে উনি খুব অসহায়। উনি সব সিদ্ধান্ত একা নিতে পারবেন না, তার সিটি কর্পোরেশন নিতে পারবে না। রাজুক, ওয়াসা, বিদ্যুৎ, এই সব মিলিয়ে কিন্তু তাকে বসে কেউ এগ্রি করলে কেউ হবে, না হলে হবে না। আমরা একটা নতুন করে একটা দেশ গড়ার স্বপ্ন দেখছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রথম দিনই এসে ঢাকা শহরে বলেছিলেন, রাজনীতির কথা বলেননি। তিনি প্রথমে এসে বললেন, আই হ্যাভ এ প্ল্যান। এই যে তার চিন্তাটা, এই চিন্তাটাকে আমরা সবাই মিলে যদি নিয়ে নিতে পারি, তাহলে আমরা সবাই মিলে কিন্তু তাকে সাহায্য করার শুধু আমার দেশটাকে আমি সেইভাবে করতে পারি, আমার শহরকে আমি সেইভাবে গড়ে তুলতে পারি। এটা এককভাবে হয় না। আমি কালকেই জিজ্ঞেস করছিলাম, আমাদের সঙ্গে কথা হচ্ছিল, আমাদের সেক্রেটারি মহোদয় ছিলেন, আরও অনেকেই ছিলেন। বুড়িগঙ্গা, আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন মিডফোর্ড হসপিটাল ছিল। আমরা আমাদের বন্ধুবান্ধবরা তখন ওখানেই অনেক সময় ট্রিটমেন্টের জন্য যেত। আমাদের এক বন্ধু ছিলেন যিনি, তার নাকে এক সমস্যা হলো, তো মিডফোর্ডে সার্জারি করবে, বিউটিফুল আপনার কেবিন টেবিন খুব সুন্দর ছিল তখন। আমরা গেছি, ওখান থেকে হঠাৎ করে আমার বন্ধুরা ঠিক করলাম যে আমরা বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরবো। পানি এত পরিষ্কার, এত চমৎকার, এখন আপনি ওখানে দাঁড়াতেই পারবেন না গন্ধে। এত বিকট গন্ধ, উৎকট গন্ধ, এবং যা শুনি যে 5-6 মিটার বর্জ্য জমা হয়ে গেছে নিচে। তাই বলে কি আমরা এটাকেই নিয়ে থাকবো? আমি উদ্যোগ নেব, চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে আমরা এই বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার কোনো চেষ্টা করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি। কারণ ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। আমি আপনাকে বলি, আমাদের প্রজেক্ট আছে পানির, আপনার সুপেয় পানি। এখন এমন অবস্থা হচ্ছে 1000 মিটার নিচে গিয়েও কিন্তু আমি এখন পানি পাচ্ছি না। আমরা এখন মেঘনা থেকে পানি নিয়ে আসার চেষ্টা করছি। এখানে ওয়াসার এমডি সাহেব আছেন, আমরা আনছি, প্রায় কাজটা প্রায় শেষ হয়েছে। প্রায় কত দেবে এখানে? 50 কোটি। হ্যাঁ, প্রতিদিন 50 কোটি লিটার পানি সেখান থেকে আমরা আনবো। কিন্তু এটা তো মেঘনা থেকে আনতে হচ্ছে, অনেক দূর। আমরা যদি বুড়িগঙ্গাকে আপনার ঠিক করে ফেলতে পারি, তুরাগকে ঠিক করতে পারি, শীতলক্ষাকে ঠিক করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হব। এখন এই বিষয়গুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমাদের সকলকেই আমাদের নিজেদের বাঁচাতে, শহরকে বাঁচাতে, আমি, আপনারা অনেকে হয়তো জানেন, আমি গুলশানে ছিলাম আপনার 2 নম্বরে, ইউনাইটেড হাসপাতাল ঠিক উল্টো দিকে, যেটা এখন কন্টিনেন্টাল হসপিটাল হয়েছে। মাঝে মাঝে দেখতাম বিকেলে হঠাৎ করে উৎকট গন্ধ। কি ব্যাপার? মেডিকেল বর্জ্য, মেডিকেল ওয়েস্ট, সেটা শিফট করা হচ্ছে। আর এই মেডিকেল ওয়েস্টও কিন্তু আপনার আমাদের এখানে ম্যানেজমেন্টটা খুব দুর্বল এবং এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে। তো এই ওয়েস্ট ম্যানেজমেন্টে যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে দেখানো হলো, এটা অল্প, তারপরে বহু ব্যাপার। তো এই যে আমাদের ফান্ডেরও প্রবলেম আছে, আমাদের আপনার সেভাবে কাজগুলোকে এগিয়ে নিতে হবে। কিন্তু আমরা যদি নিয়মটা ঠিক মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।
সবাই মিলে যদি চেষ্টা করি, অল অফ আস, ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। আমরা এই দেশে, আমি ঢাকার নাগরিক হিসাবে দেখতে চাই, যে আমরা ঢাকাকে ঠিক করবো নাগরিক হিসেবে, তাই না? আসুন আমরা ওই চেষ্টাটা করি। আমি একেবারে সাদামাটা কথা বললাম আপনাদেরকে, এই জন্য যে আপনার বেশিরভাগ মানুষই আমরা এই সাদামাটা জীবনযাপনই চলতে চাই, আর সেভাবেই আমরা ঢাকাকে গড়ে তুলতে চাই। তিলোত্তমা ঢাকা নাগরিক করতে চেয়েছিলেন আমাদের এরশাদ সাহেব, ঠিক না? তো কিছু হয়নি। আপনি দেখবেন যে এই ঢাকা এয়ারপোর্টে আসতে আপনার এই ফ্রম বনানী মোড় থেকে ঢাকা এয়ারপোর্টে চায়না থেকে গাছ নিয়ে আসা হলো। ওই গাছগুলোর কি ফেট হয়েছে দেখেছেন আপনারা? কি ফেট সেগুলোর, শেষ, প্রায় শেষ। কোনো দরকার নেই তো। আমার এখানে যে গাছ আছে, আমার এখানে যে ফুলের গাছ আছে, আমার এখানে যে ফলের গাছ আছে, সেগুলোকে যদি আমি আপনার অত্যন্ত সুন্দর করে আপনার একটু নিয়ম করে ডিসিপ্লিন রয়েছে আপনার কাজে লাগাই, নিজেরা ঠিক করে দেখি, দেখাশোনা করি, আমাদের সিটি কর্পোরেশনটাকে দেখাশোনা করে, তাহলেই কিন্তু সুন্দরভাবে দেখা যায়। তো ঢাকাকে এমনি আমরা সুন্দর করে তুলতে পারি। যেমন ধরেন আপনি একটা গ্রামে অনেক সময় গিয়ে দেখবেন যে খুব সুন্দর একটা বাড়ি, চমৎকার বাগান, ফুলের বাগান, এবং তারপরে পেছনে ফলের বাগান। আমি 1971 সালে যুদ্ধের সময় কুচবিহারে গিয়েছিলাম। কুচবিহারে গিয়ে দেখে আমি অভিভূত হয়ে গেলাম যে প্রত্যেকটা বাড়ির সামনে একটা ফুলের বাগান। কুচবিহারের মহারাজা নিয়ম করে দিয়েছিলেন যে যে বাড়ি করবে তাকেই বাড়ির সামনে ফুলের বাগান করতে হবে। শহরটা এমনিতেই সুন্দর হয়ে গেছে। এই বিষয়গুলো যদি আমরা আপনি মাথার মধ্যে নেই, নিয়ে আমরা যারা এখানে ডিসিশন মেকারস আছি, যারা সিদ্ধান্ত দেই, তারা যদি সেই চিন্তা করি, এই যে নগর পরিকল্পনার জয়েন্ট সেক্রেটারি সাহেব আমাদের সামনে বসে আছেন, ওনারাও আছেন এখানে, অনেক সবাই আছেন, আমরা সবাই মিলে ওই চেষ্টাটা করি, লেট আস ট্রাই দ্যাট, যে আমরা নিজেরা নিজেদের জায়গাগুলো ঠিক করব এবং সুন্দরভাবে এটাকে এগিয়ে যাবো। আমার সব শেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যারা আজকে সেমিনারে এসছেন, সেমিনার বহু হয়েছে, গত 50 বছরে বহু সেমিনার হয়েছে, ওয়ার্কশপ হয়েছে, চমৎকার চমৎকার খাওয়া দাওয়া হয়, ভালো, ভেরি গুড, অন্তত একটা বেলা অন্তত ভালো খাওয়া যায়। কিন্তু কাজটা কিন্তু একটাই, যে আমার শহর আমি পরিষ্কার রাখবো, আমার কাজটা আমি করি, লেট মি ডু মাই জব, আমারটা আমি পরিষ্কার করি, তাহলেই সব পরিষ্কার হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে এই আয়োজন করার জন্যে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, সুযোগ করে দেওয়ার জন্যে। আমি ঢাকা শহরে জন্ম নয় আমার, কিন্তু বেশিরভাগ সময় আমি ঢাকা শহরে থেকেছি, সে কলেজ জীবন থেকে। আমার বয়স প্রায় এখন 80-র কাছাকাছি। আমি ঢাকা শহরকে সুন্দর দেখতে চাই, কারণ যখন আমি প্রথম আসি ঢাকা শহরে, তখন ফুলবাড়িয়া রেল স্টেশন ছিল। সে ফুলবাড়িয়া রেল স্টেশন নেমে আমি ঘোড়া গাড়িতে উঠতাম, ঘোড়া গাড়িতে হেঁটে 4 আনা পয়সা দিয়ে আমি ঢাকা কলেজ হোস্টেলে যেতাম। সেই দিনগুলো ফেরত পাবো না আমি জানি, কিন্তু তার কাছাকাছি তো আমরা যেতে পারি। এই জিনিসটা আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, আসুন লেট আস অল ট্রাই টু বিল্ড আওয়ার সিটি, আমাদের নগরটাকে আমরা একটা সুন্দর করে গড়ে তুলি। অনেক ধন্যবাদ।